আমার সঙ্গে তুমি ফ্রেন্ডশিপ করতে চাও না বলে ভেবেছিলাম তুমি অন্য মেয়েদের থেকে আলাদা, কিন্তু বাস্তবে তুমি তা নও। কার সঙ্গে তুমি চলাফেরা করো বলো? আমাকে তুমি পছন্দ না করলেও আমি কিন্তু তোমাকে পছন্দ করি। আমি চাই না আমাকে বাদ দিয়ে অন্য কোনো পুরুষের হাত ধরে তুমি ওঠা বসা করো। প্রথমবার বলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কথাটা মনে থাকে জানো। বন্ধু আমরা তাহলে আসি। যা। ওকে বাই বাই। কি করছ? আর কত মেয়ের সঙ্গে লাইন মারবি? নীলাকে বাদ দিয়ে এখন আবার সাথী? ঠিক আছে, আমি আমার কাজ শুরু করি। তুই কইছিস না নীলা খুব কস্টলি, তাই নীলার বাদ দিয়া সাথীটা টার্গেট করছি। এদিকেই তো আসছে। তোকে আর কোনো মেয়ের দিকেই আমি তাকাতে দেব না, বুঝেছিস? হায় হায়, আমাকে দেখেও দেখবে না? প্ল্যানটা কি তাহলে মাটি হয়ে যাবে? নীলা, এনি প্রবলেম? হ্যাঁ, আমার মোটরসাইকেলটা নষ্ট হয়ে গেছে। বাসা থেকে জরুরি ফোন এসেছে, অথচ বাসায় ফিরতে পারছি না। কি যে করি। এই ব্যাপার, তুমি কোনো চিন্তা করো না, আমি সব প্রবলেম সলভ করে দিতেছি। বিপ্লব, তোর মোটরসাইকেলটা দে তো, আমি নীলার বাসায় পৌঁছে দিয়ে আসি। আর হ্যাঁ, তুই ওর মোটরসাইকেলটা ঠিক করে নিয়ে আয়। এসো নীলা, এসো। কোথায় আমি করছি কি বল? আরে খারাপ দোস্ত না বাবার। তুই সর যা। নীলা, আমি কিন্তু 150 কিলোমিটার বেগে গাড়ি চালাবো। আসো। নো প্রবলেম মাই ফ্রেন্ড। হ্যাঁ, পুরানো গাড়ি তো, তাই স্টার্ট হইতেছে। 1 মিনিট। বললাম না পুরানো গাড়ি। ঠিক আছে বন্ধু, তুই নীলার লিভ দিয়া, আমি ওর গাড়িটা ঠিক করে লয়ে আইতেছি। তাড়াতাড়ি যা, এমন এক টাকা লাগছে কইতে পারতেছি না। ওঠো। হ্যাঁ ভাইয়া, এবার মোটর সাইকেল স্টার্ট করেছে। সাইলেন্সারের পাইপ দিয়ে বুদ বুদ করে ধোঁয়া বেরোচ্ছে। 100 কিলোমিটার বেগে চলছে। নীলা ম্যাডাম পিছন থেকে পর পুরুষকে জড়িয়ে ধরেছে। আহ, কি রোমান্স! এই খবর পেয়ে ডলার ভাইয়া দেবদাস হয়ে যাবে। মদের বোতল হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। তুই একটা লুচ্চা, তুই একটা বদমাশ, তুই একটা লাভাঙ্গা, তুই একটা। আমি ওকে বলেছি। বাই। নীলার সঙ্গে হারামিটা কেড়ে? ওর নামে বিপ্লব। গতকালকে যে নীলা ম্যাডামের হাত ধরেছিল। ক্যাম্পাসে মেয়েদের দিকে একটু তাকালেই আমাদের দোষ হয়ে যায়। এখানে কত মেয়ে দেখেছেন, যত খুশি তাকান, নো প্রবলেম। কি বলেন ভাইয়া? ওমা, বেশি কথা বলে। আরে বিপ্লব না, এখানে চাকরি করে নাকি? ভালো, চলুন ভাইয়া কোল্ড ড্রিঙ্কস খাই। ওই দেখুন। হাই হ্যান্ডসাম, ডলার আমার নাম। তোমাকে এখানে দেখবো আমি তো চিন্তাও করিনি। চিন্তা ভাবনা করে তুমি কোনো কাজ করো না, তা আমি জানি। রাইট। এখানে তুমি কি করো? সেলসম্যান। তার মানে তুমি গরিব, পেটের দায়ে চাকরি করছো। যারা বড় লোক তারাও যা করে পেটের দায়েই করে, তবে শুধু ডাল ভাতে তাদের পেট ভরে না। পেট ভরাতে প্রয়োজন হয় হুইস্কি, ব্র্যান্ডি আর ইংলিশ খাবারের।
যা নাকি অবৈধ পয়সায় কেনা। মোটর সাইকেলের পেছনে বসিয়ে মেয়েদের লিপ দেওয়ার কাজটাও কি তুমি পেটের দায়ে করো? ইয়েস, মাস গেলে মোটা অঙ্কের বেতন পাই। চলুন ভাইয়া, আমরাও ওই কাজে নেমে পড়ি। মাসে মাসে টাকাও কামানো যাবে, নিত্য নতুন মেয়েদের ছোঁয়াও পাওয়া যাবে। আরে মারে মা, সরি ভাইয়া। দোকানের সব কোল্ড ড্রিঙ্কস আমি কিনে নিলাম। বাইরে আমার গাড়ি রাখা আছে, তুমি গাড়িতে তুলে দাও। যাও। সরি, একটু আগেই হকারদের কাছে সব বিক্রি হয়ে গেছে। তুমিও কি হকারি করো নাকি? সংযত হয়ে কথা বল বিপ্লব। এখানে চিৎকার করে কথা বললে লোকে তোমাকে বলবে বেয়াদব। এই শালা 420, চোখে দেখিস না? হ্যাঁ, এই ছাড় বলছি। হ্যালো, ইয়েস ড্যাড। ওকে ড্যাড। মৃত্যুকে আমি ভয় পাই না জোয়ারদার সাহেব। যতদিন বাঁচবো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাব। কি চাই? আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি খান সাহেব। আকবর, আকবর আমার নাম। তোমার মতো ক্রিমিনালকে নতুন করে চেনার প্রয়োজন নেই। কি জন্য এসেছো বলো? আপনার সঙ্গে হাত মেলাতে এসেছি। কি বললে? তোমার মতো একটা ক্রিমিনালের সঙ্গে হাত মেলাবো আমি? লিয়াকত লস্করের সঙ্গে যুদ্ধ করবেন, অথচ এই আকবরের সাহায্য নেবেন না? চুপ করো। শুধু লিয়াকত লস্কর নয়, তোমাকে আমি রেহাই দেব না আকবর। তুমি কোথায় কি করো না করো সব আমি জানি। বিশ্ব রোডে মদের ব্যবসা, ছড়ি রাখায় চোরা চালানের ব্যবসা, কাফরুলের অস্ত্রের বেচা কেনা, লস্করের ঔষধের ফ্যাক্টরি বন্ধ করার পর তোমার অবৈধ কারবার আমি বন্ধ করে দেব। আপনার সাহস আছে আমি জানি, কিন্তু এমন সাহস দেখাবেন না যেই সাহস আপনাকে লাশ বানিয়ে কবরে ঢুকিয়ে দেবে। আকবর! Get out! স্মার্ট বয়। কি হয়েছে রে? সেটা জিজ্ঞাসা করা তুই কি? তুই তো ফাস্টফুডের দোকানের সাধারণ একজন সেলসম্যান। সেলসম্যান হলেও আমি একজন স্টুডেন্ট, এবং এই ইউনিভার্সিটির স্টুডেন্ট। স্টুডেন্ট? তাকিয়ে দেখ, এখানে অনেক স্টুডেন্ট আছে। কথা না বলে ওদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাক। প্রকাশ্য দিবালোকে আমার লোকজনকে লাশ বানিয়ে এখানেই কবর দিয়ে দেবে। গতকাল মার্কেটে তোর কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় ও পল্লবীকে ধাক্কা মেরেছিল। ওকে চিনতে না পেরে পেছন থেকে আমি ওর কলার ধরেছিলাম, আর সেই জন্য ও আমাকে। একজনকে মারার জন্য তুই তোর দলবল নিয়ে এসেছিস? তুই ওদের জোরে চলাফেরা করিস, তাই না? বুঝতে পেরেছি, তোর নিজের কোনো ক্ষমতাই নেই। কি? আমার ক্ষমতা নেই? আমি কে, আমার পরিচয় কি, তুই কিছুই জানিস না। আমি একাই ওকে মারবো। এই তোরা সরে যা। সাহস থাকলে আমার সামনে আয়। আয় আয়। Come on! কি ব্যাপার, ভয় পেয়েছিস? তোর গার্লফ্রেন্ডকে ধাক্কা দেবার কারণে তুই ওর কলার ধরেছিলি, কিন্তু ওর চেহারা দেখার পর
ভয় পেয়ে তুই ওকে ছেড়ে দিয়েছিলি। তার মানে তোর প্রেমিকাকে ওর মতো একটা বদমাইশ যদি পাবলিক প্লেসে সবার সামনে অপমানও করে, তাহলে তুই হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকবি, কিছুই বলবি না, তাই না? তোর ভেতরেও শক্তি আছে শ্রাবণ, যে শক্তি দিয়ে ওর মতো গুন্ডাকে শায়েস্তা করা সম্ভব। সেই শক্তিকে তুই জাগিয়ে তোল, বুকে সাহস নিয়ে এগিয়ে যা। যা বিপ্লব, ওর ব্যাটারি তো ফিউজ হয়ে গেছে। ফিউজ ব্যাটারিতে চার্জ দিয়ে কোনোই লাভ হবে না। ওকে আমি 24 ঘন্টা সময় দিয়ে গেলাম, এর মধ্যে ও যদি আমার পায়ে ধরে ক্ষমা না চায়, তাহলে এই ক্যাম্পাস থেকে ওকে আমি বের করে দেব। কারণ এই ডলারের চোখে চোখ রেখে কথা বলার সাহস এই ভার্সিটিতে কারোই নেই। মাইন্ড ইট। তোর পাছায় লাঠিটা আমি মারিনি, মেরেছে ও। শালা জানোয়ার, আমার গার্লফ্রেন্ডকে তুই ধাক্কা মারিস, ধাক্কা মারিস। এই, আমাকে তুই ক্যাম্পাস থেকে বের করে দিবি? এই, আমাকে বের করে দিবি? তোর নাম ডলার, কিন্তু এখন তোকে দেখে মনে হচ্ছে তোর মূল্য ছেঁড়া 2 টাকা নোটের চেয়েও কম। শোন, জীবনে কখনো কাউকে দুর্বল মনে করবি না, কারণ কার ভেতরে কত শক্তি আছে অনেক সময় সে তা নিজেও জানে না। বিপ্লব, তুই আমাকে দুর্বল মনে করেছিস? আমি কে তুই জানিস না। আমার পরিচয় জানলে তোর রাতের ঘুম হারাম হয়ে যাবে। তোর পরিচয় কি শুনবি? তুই একটা জানোয়ারের বাচ্চা, 2 হাত, 2 পা, 2 চোখ, 1 নাক, 1 মুখ, আর ঘাড়ের উপর শয়তানের মাথাওয়ালা একটা জানোয়ারের বাচ্চা তুই। সেই জানোয়ারের নাম LL, মানে লিয়াকত লস্কর। বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। তোর মতো সন্ত্রাসীর বাপ আমি। ডলার, কি হয়েছে তোমার? নাকে মুখে রক্ত? ক্যাম্পাসে বাস্কেটবল খেলতে গিয়ে পড়ে গেছিলাম ড্যাডি। আমার সঙ্গে মিথ্যে কথা!
আমার সঙ্গে এই চলে রে। তোমার গায়ে কেউ হাত দিলে তুমি মার খেয়েছে এই কথা কেউ বলবে না, লোকে বলবে লিয়াকত লস্করের ছেলে মার খেয়েছে। কে তোমার গায়ে হাত দিয়েছে বলো? একজনের নির্দেশে আরেকজন আমার উপর হামলা করেছে ড্যাডি। যার নির্দেশে হামলা করেছে সে বোধহয় জানে না ডলার লিয়াকত লস্করের ছেলে। জানে, চেনে শুনে হামলা করেছে। কার এত বড় দুঃসাহস, কার এত বড় বুকের পাটা? তুমি? লোকে আমাকে খুনি জয়নাল বলে। আমাকে তুমি না চিনলেও তোমাকে আমি চিনি। নাম বিপ্লব। বয়স 26, জন্মস্থান গাজীপুর, পেশা স্টুডেন্ট। অন্যায় দেখলে শক্ত হাতে মোকাবেলা করি, তাই না? রাইট। সিনেমার স্টাইলে হিরোর মতন তুমি চলাফেরা করো, বন্ধুকে কান পরা দিয়ে মারপিট করাও, সব আমি জানি। ভার্সিটি ক্যাম্পাসে ডলারের উপর হামলা চালানোর বুদ্ধি দিয়ে তুমি অনেক বড় অপরাধ করেছো বিপ্লব। তুমি যে অপরাধ করেছো তার জন্য এখন এই মুহূর্তে তোমাকে এখানে জিন্দা কবর দিতে পারি, কিন্তু আমি তা করব না। যাদের সামনে ডলারকে তুমি অপদস্থ করেছো, কাল সকালে তাদের সামনে দাঁড়িয়ে হাত জোর করে তোমাকে ক্ষমা চাইতে হবে। যদি বাঁচতে চাও আমি যা বলছি তাই তোমাকে করতে হবে, না হলে লস্কর তোমাকে বাঁচতে দিবে না। বুঝতে পেরেছ? না আবার বলতে হবে? আমি ঠিকই বুঝতে পেরেছি, এবার তোমার বোঝার পালা। হ্যালো, পুলিশ স্টেশন। বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। তোদের মতো সন্ত্রাসীর বাপ আমি। হ্যালো। হারামজাদাকে থানায় বসিয়ে রেখে জামাই আদর করছো, হাজতে ঢুকিয়ে আচ্ছা মতো ধোলাই দিয়ে ওর হাত পা ভেঙে দাও। বিপ্লব একা হলে সেটা সম্ভব ছিল। সঙ্গে আর কে কে আছে তাড়াতাড়ি বলো। বিপ্লব ভাইয়ের কিছু হলে এত মানুষ যাদের নাম পরিচয় আমার জানা নেই। বিপ্লব ভাইয়ের কিছু হলে আমার ধারণা বিপ্লব একজন জনপ্রিয় ছাত্র নেতা, তারপরও আমি ওকে ছাড়বো না। সন্ত্রাসী কেসে ফাঁসিয়ে দিয়ে। কামাল খান সাহেব এসেছেন। এখন রাখি, পরে কথা বলবো। স্যার, এই বিপ্লব। ও আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে এখানে ধরে এনেছো কেন? গত রাতে হোস্টেলের সামনে লস্কর সাহেবের লোকদের বাড়ি করেছিল। লস্করের লোকজন রাতে সেখানে গিয়েছিল কেন? তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছো? আমার বাড়িতে থেকে লেখাপড়া করে তুমি পুলিশের চাকরি নিয়েছো। আমি তোমাকে বলেছিলাম পুলিশের চাকরিটা চাকরি নয়, ধর্ম, যেখানে আইনের চোখে সবাই সমান। বিপ্লবকে আমি আন্ডারটেকিং দিয়ে নিয়ে যেতে এসেছি। অপরাধ প্রমাণ হলে ওকে আবার আমি আইনের হাতে তুলে দেব। স্বার্থ সিদ্ধির আগে সময় এবং সুযোগ বুঝে খান আর বিপ্লবকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে।
হাই বিপ্লব। জানো, টোটাল ভার্সিটিতে এখন তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে। দিনের বেলা ডলারকে তোমার বন্ধুকে দিয়ে পিটিয়েছো, রাতের অন্ধকারে হোস্টেলের সামনে গুন্ডাদের মেরেছো, তারপর থানা পুলিশ, আরো কত কি। আমার খুব ভয় করে বিপ্লব। আমার জন্য তুমি ভয় পাবে কেন? সে তুমি বুঝবে না। কেন বুঝবো না বলো শুনি। গুন্ডারা আমাকে মেরে ফেলবে এই তো? মৃত্যুকে আমি ভয় পাই না। এই শহরে যেদিন পা রেখেছি সেদিন থেকে জীবনটাকে আমি হাতের মুঠোয় রেখেছি। কেন জানি না, আজ তোমাকে অন্যরকম মনে হচ্ছে। তোমাকে মোটেই আমার চেনা বিপ্লবের মতো মনে হচ্ছে না। তাই? এই পোশাকে তোমাকে ভীষণ অ্যাট্রাকটিভ লাগছে। তুমি যে এসব কথা আমাকে বলছো, তোমার বয়ফ্রেন্ড শুনলে দুঃখ পাবে না? বিপ্লব, তোমাকে স্পষ্ট ভাষায় আমি একটা কথা বলতে চাই। বলো না। বয়ফ্রেন্ডের সঙ্গে আমার সম্পর্ক কাট হয়ে গেছে। হ্যাঁ? Stop it! Be serious! মারবো এক থাপ্পড়। নীলা এত সিরিয়াস ভাবে বলছে আর তুই এখানে হাসছিস। দেখো নীলা, বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি বিরাট ভুল করেছো। লোকে তোমাকে খারাপ মনে করবে। কেন খারাপ মনে করবে? কেন? লোকে তোমাকে সেকেন্ড হ্যান্ড কেস মনে করবে। কি বললে? শোনো, তোমার বাবা মায়ের পছন্দ করা ছেলে যদি তোমাকে বিয়ে করতে না চায়, তাহলে লোকে ভাববে তোমাকে তার পছন্দ হয়নি। আর তোমার বয়ফ্রেন্ড যদি হঠাৎ করে তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে সবাই ভাববে তোমার মধ্যে কোনো সমস্যা আছে। কাজেই আমি যা বলি তাই করো, যেভাবেই হোক তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে আবার সেট হয়ে যাও। ওকে, বাই, সি ইউ। আইয়ো, আমি তো সেট হব তোমার সঙ্গে। তুমি আমার বয়ফ্রেন্ড বিপ্লব। Ow! এসো প্রিয়তমা, আমি তোমার জন্য কি নিয়ে বসে আছি দেখো। এই নাও ভালোবাসার রক্ত গোলাপ। তুমি খুশি হও নাই? দাঁড়াও, মজা দেখাচ্ছি। হাই, এসব কি হচ্ছে? ওঠো, ওঠো বলছি। খবরদার, শব্দ করবে না। আমাকে আই লাভ ইউ বলো। তাহলে আই লাভ ইউ বলো। কি হলো বলো? আই লাভ ইউ। কি? আই লাভ ইউ। আহা, জোরে বলো, শুনতে পাচ্ছি না তো। আই লাভ ইউ। হ্যালো, আমি আকবর বলছি, ফোনটা খান সাহেবকে দাও। স্যার আকবর ফোন করেছে, আপনাকে চায়। কি ব্যাপার আকবর, আমাকে ভয় দেখানোর জন্য ফোন করেছো? আপনি আমার গুরুজন, আপনার সঙ্গে এত বড় বেয়াদবি আমি কি করতে পারি? খবর নিয়ে জেনেছি লস্করের নকল ওষুধের কোম্পানি বন্ধ করার জন্য আপনি সরকারের কাছে আবেদন করেছেন, কিন্তু উপযুক্ত প্রমাণ ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। আমার কাছে এমন কিছু প্রমাণ আছে যার উপর ভিত্তি করে ওই কোম্পানি বন্ধ করে দেয়া সম্ভব। প্রমাণের ফাইলটা
আমি আপনার কাছে পৌঁছে দিতে চাই। আরে না না, আমি এখন ব্যস্ত আছি, পরে যোগাযোগ করো। দেখুন খান সাহেব, আপনার মতো আমিও চাই নকল ওষুধের অভিশাপ থেকে দেশের মানুষ মুক্ত হোক। আপনার বাড়িতে ফোন করেছিলাম, শুনলাম আপনি নেই। এখন আপনি কোথায় আছেন বলুন তো, আমি নিজে গিয়ে আপনার কাছে ফাইলটা পৌঁছে দিয়ে আসবো। এখন আমাকে তুমি পাবে না, কারণ বোর্ড বাজার থেকে মিটিং সেরে আমি এখন বিরুলিয়ার দিকে যাচ্ছি। বাহ, ভালোই হলো। বিরুলিয়ার হাউজিং প্রজেক্টের সামনের রাস্তায় আমি আছি, যাবার পথে দয়া করে ফাইলটা নিয়ে যান। বাই। বিপ্লব, বিপ্লব, কারা যেন খান সাহেবকে গুলি করে মেরে ফেলেছে। স্যার, এই কোষাগুলো পাওয়া গেছে স্যার। তদন্ত করে আমাকে জানাও বুলেটগুলো কার নামে ইস্যু করা। লিয়াকত লস্কর। আমি কনফার্ম, পথের কাঁটা দূর করবার জন্য লস্কর নিজেই খান সাহেবকে গুলি করে মেরে আমার উপর দোষ চাপানোর চেষ্টা করছে। তুমি যে খুন করনি তার প্রমাণ কি? তাহলে পুলিশকে আমি ইনফর্ম করতাম না। খুনটা যেখানে হয় সেখানে তুমি গিয়েছিলে কেন? দুর্ঘটনার সময় পাশের রাস্তা দিয়ে আমি আমার প্রজেক্টে যাচ্ছিলাম, হঠাৎ গুলির শব্দ শুনতে পাই। শহরের সবাই জানে লস্করের সবচেয়ে বড় দুশ্মন তুমি। তোমাকে কিছুই করলো না, অথচ খান সাহেবকে মেরে ফেললো। আমাকে মেরে ফেললে থানায় এসে আমার জায়গায় বসে লস্করকে আপনার প্রশ্নের জবাব দিতে হতো। পুলিশ তাকে সন্দেহ করুক, এমন কাজ সে কিছুতেই করবে না। ওকে ধরে এনে জিজ্ঞাসা করলে সত্যটা জানতে পারবেন। ভাই, খান সাহেবের সাথে তখন আকবরকেও মেরে ফেলা উচিত ছিল। না, সেটা করলে পুলিশ এতক্ষণে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আমার বাসায় চলে আসত। ভাই, এসিপি সাহেব পুলিশ নিয়ে আসছে। কি খবর এসিপি সাহেব, হঠাৎ আমার এখানে? কামাল খান মার্ডার কেসে আপনাকে গ্রেফতার করতে এসেছি। খান সাহেব যেখানে খুন হয়েছেন সেখানে পুলিশ 3টি বুলেটের খোসা পেয়েছিল। একজন বেঈমান পুলিশ সদস্য আপনাকে বাঁচাতে ঘুষের বিনিময়ে খোসা 3টি আপনাকে ফেরত দিয়েছিল। তাকে আমরা সাসপেন্ড করেছি। একজন ছাত্র বাকি একটি খোসা উদ্ধার করে আমাদের কাছে পৌঁছে দিয়েছিল। আমরা তদন্ত করে দেখেছি ওই বুলেট আপনার নামে ইস্যু করা। কে সেই ছাত্র? বিপ্লব। স্যার, আকবরকে ছেড়ে দাও। ভাই, উকিল সাহেবকে নিয়ে এসেছি। এই নিন লস্কর সাহেবের জামিননামা।
ওকে, আপনি এখন আসুন। I want বিপ্লব।